দিনহাটার নাজিরহাট সীমান্তে বিএসএফের বিরুদ্ধে সীমান্তের বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে নো চেকিং নো চেকপোস্ট এই স্লোগান তুলে মঙ্গলবার সকাল ৮টা থেকে পথ অবরোধের ডাক দিল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা। বাসিন্দাদের অভিযোগ, শালমারা বাজার থেকে দিঘলদারি পূর্ব হয়ে সীমান্তে যাওয়ার রাস্তা রয়েছে। ইতিপূর্বে বিএসএফের পক্ষ থেকে 0 পয়েন্টে বাসিন্দাদের যাতায়াতের সময় কার্ড দেখা হতো। করোনার সময় থেকে বিএসএফ দিঘলদারি পূর্ব এলাকায় অস্থায়ী ক্যাম্প করে। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে সেই ক্যাম্প স্থায়ী হয়ে যায়। এর ফলে সীমান্তের বাসিন্দারা রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। আমরা চাই বিএসএফ তাদের ক্যাম্প সীমান্তে 0 পয়েন্ট অর্থাৎ যেখানে আগে ছিল সেখানেই নিয়ে যাক। তৃণমূল নেতা নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েত সদস্য নবিরুদ্দিন মিয়া জানিয়েছেন, সীমান্তের বাসিন্দারা ওই পথ দিয়ে যাওয়ার সময় নানাভাবে হয়রানির শিকার হয়। গ্রামের মানুষ চাইছে বিএসএফ এর হয়রানি বন্ধ হোক। রাজ্য সড়কে দিঘলদারি পূর্ব এলাকায় বিএসএফ যে ক্যাম্প করেছে সেই ক্যাম্প আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যান। গ্রামের মানুষকে বিএসএফ এর এই হয়রানির বিরুদ্ধে মঙ্গলবার এলাকায় পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিকে বিএসএফ এর বিরুদ্ধে নাজিরহাটে পথ অবরোধ আন্দোলনকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, সাধারণ মানুষের নামে রাজ্যের শাসক দল তৃণমূল বিএসএফ এর বিরুদ্ধে পথ অবরোধ আন্দোলনের কথা ঘোষণা করে সীমান্তের নিরাপত্তা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে যখন সীমান্তের বিএসএফ থেকে শুরু করে সেনাবাহিনীর জওয়ানরা নানাভাবে দেশ রক্ষার কাজ করে চলেছে, তখন তাদের বিরুদ্ধে এভাবে অভিযোগ আনা কখনোই ঠিক নয়। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, নাজিরহাটে পূর্ব দিঘলদারি এলাকায় পথ অবরোধের কোনো খবর জানা নেই। নাজিরহাট 2 নং অঞ্চল শালমারার বাসিন্দা। ছোট কারালজোড়া দিঘলদারি সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকায় গত 15 বছর 20 বছর থেকে এলাকার মানুষ দিঘলদারিতে একটা চেক পয়েন্ট বিএসএফ তৈরি করে। সেই চেক পয়েন্টের মাধ্যমে চেকিং করে এন্ট্রি করে প্রতিটা ভারতীয় নাগরিককে হাট বাজার যেতে হয়, ব্যাংকে, অফিস আদালতে, হাসপাতালে যেতে হয়। গত কয়েকদিন থেকে চেকিংয়ের নামে, এন্ট্রির নামে যেভাবে গ্রামের মানুষকে, অত্র এলাকার মানুষকে হয়রানির শিকার হচ্ছে, যেভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, এলাকার মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, তার প্রতিবাদে গ্রামের মানুষ কিন্তু একজোট হয়েছে। আজ তারই পরিপ্রেক্ষিতে আমরা অত্র এলাকার নাগরিককে নিয়ে বিএসএফের সঙ্গে একটা বৈঠক করি, যে সমাধান খুঁজে আনার চিন্তা ভাবনা করি, যাতে এলাকার মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু আমাদের কোনো কথা বিএসএফের আধিকারিক এবং উপরের যে আধিকারিকরা, তারা আমাদের কোনো কথা শোনেননি। সুতরাং এলাকার মানুষ চিন্তা ভাবনা করেছে আগামীকাল সকাল 8টা থেকে ছোট কারালধারার সমস্ত মানুষ পথ অবরোধ করবে এবং এলাকার মানুষের যে একটাই দাবি, যে এলাকার ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা নো এন্ট্রি নো চেকপোস্ট, আমাদের এলাকায় কোনো চেকপোস্ট থাকবে না, কোনো এন্ট্রি থাকবে না। এই দাবিতে আমরা আগামীকাল সকাল 8টা থেকে পথ অবরোধে এলাকার মানুষ নিয়ে এ রাস্তায় থাকব। এতে এডিও, বিডিও, ডিএম আমরা তাদের শরণাপন্ন হব, তারা যেন আসে আমাদের অত্র এলাকার সমস্যাগুলো সমাধান করতে বাধ্য থাকে। ধন্যবাদ। আমি নবিরুদ্দিন মিয়া। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া।
ব্যবসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.